হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সাগর রাইডার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, অনেক দিন পরে আমাদের জমিতে আসলাম, আমাদের বিলেতে আসলাম। এসে দেখি আমাদের জমির সকল জমি রোপণ করা হয়ে গেছে। আমার বড় ভাই এই কাজগুলো করছে। জাস্ট আমি ড্রাইভার মানুষ, তো এজন্য আমি ইজি বাইক চালাই, আমার বড় ভাই আর বিলের কাজগুলো করছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা ঘেরের পাড়ে দাঁড়িয়ে আছি। দেখেন ঘেরের সাইডে সরিষা লাগানো আছে। এগুলো হলো সরিষা গাছ। দেখেন নিচে কিছু ফুল দেখা যাচ্ছে। আপাতত ফুল খুবই কম, কেননা সরিষা এসে গেছে, প্রতিটা গাছে সরিষা এসে গেছে। সো বন্ধুরা, আজকে আমার বিলেতে আসার একটাই কারণ, কেননা আমাদের জমির সাইডে কোনো বোরিং নাই। পুরাতন যে বোরিংগুলো ছিল সেগুলো বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে। এখন আমাদের খুবই প্রয়োজন একটা বোরিং, না হলে আমরা এক দাগে আমাদের 3.5 বিঘে জমি আমরা চাষ করি। এখানে পানি দিতে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। এজন্য নতুন আর একটা বোরিং আমরা এখানে পুঁততেছি। আপনারা আশীর্বাদ করবেন যেন বোরিংটা খুবই সুন্দর হয় এবং ভালো মতো পানি পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, এখন আমি বীর করে হেঁটে হেঁটে যাচ্ছি কুচি পাথর আনতে, এবং ওইখানে রয়েছে আমাদের কিছু পাইপ, অর্থাৎ কুচি এবং পাইপ, এই দুটোই আমার এখন বয়ে বয়ে বোরিংয়ের কাছে নিতে হবে। যাই হোক বন্ধুরা, বোরিংটা কীভাবে পোতা হবে, কি তাতে প্রয়োজন, সব কিছু আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে। পার্টে পার্টে আপনাদের দেখানো হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কুচি পাথরের কাছে চলে আসলাম। দেখেন এই যে এখানে আমাদের কুচি পাথর রাখা আছে। এখানে কয়টা বস্তা দেখা যাচ্ছে? উপরে একটা, উপরে তিনটা, অর্থাৎ তিনটা আর নিচে একটা, চারটা, অর্থাৎ 4টা বস্তা এখানে আছে। আর এইখানে কয়টা আছে? 3টা আছে। যাই হোক বন্ধুরা, আমাদের কুচি পাথরগুলো এখানে উপস্থিত হয়ে গেছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমাদের ড্রাইভার এখানে এনে দিয়ে গেছে, ভ্যান ড্রাইভার। এখন এই কুচি পাথরগুলো দেখেন, এর ভিতরে পাথর আছে, কুচি পাথর। এইখানে আপনাদের স্যাম্পল হিসাবে একটা জিনিস দেখাই। দেখেন এই যে এখানে একটু ছিদ্র আছে, দেখেন এই যে আসছে কুচি পাথর। এটা কল পুঁততেছে, তো বোরিং পুঁততেছে, তাই এটার ভিতরে দিতে হবে না, এই পাথরগুলো এটার ভিতরে দিতে হবে না। এখন এখানে 7 বস্তা রয়েছে। এই বস্তাগুলো এখন আমারই বহন করতে হবে। আমি একটা একটা করে বহন করে এখন বোরিংয়ের কাছে নিয়ে যাইব। যাই হোক বন্ধুরা, এটার ভিতরে হয়তো মনে হচ্ছে 40 কেজির উপরে ওজন। এখন 40 কেজির উপরে যদি ওজন হয়, যাই হোক যথেষ্ট চেষ্টা করব এই মালগুলো বহন করে ওইখানে নেওয়ার জন্য। আপনারা সঙ্গে থাকবেন, আর আমি এই বস্তাগুলো মাথায় তুলে নিয়ে যাব, সেইটুকু ভিডিও আপনাদের ধারণ করা হবে ক্যামেরায়। আপনারা সঙ্গে থেকে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর বোরিংয়ের কাছে গিয়ে বোরিংটা কীভাবে পোতা হচ্ছে, ওইখানে 4জন বোরিং পোতার জন্য 4জন লোক এসেছে, তাদের সঙ্গে কথা বলাই দিব। তারা কিভাবে বোরিং পুঁততেছে সব কিছু ভিডিওতে দেখানো হবে। প্রিয় বন্ধুরা দেখেন, এখন আমি পাইপ বসছি, বোরিংয়ের পাইপগুলো এখন আমি বসছি। এই পাইপগুলো মারাত্মক ওজন। দেখেন আমি মাথার উপর 2টা নিয়েছি। এখন এই পাইপগুলো উঠাই নিয়ে বোরিংয়ের কাছাকাছি যাচ্ছি। মারাত্মক ওজন। আগে 2-3টা খ্যাপ দিয়েছি, কিন্তু প্রথম খ্যাপগুলোর পাইপগুলো এত ওজন মনে হয়নি, বুঝলেন। মনে করেন যে যত খ্যাপ দিচ্ছি তত হাত পাও লাগতেছে, এই জন্য কষ্ট বেশি মনে হচ্ছে। দেখেন উপরে পাইপ মোটা, দেখছেন কত মোটা, অনেক মোটা। যাই হোক বন্ধু, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি ভিডিও করি। আপনাদের সকলকে অলওয়েজ আই লাভ ইউ। আমার পক্ষ থেকে আপনাদের আই লাভ ইউ সব সময়, বুঝলেন। যাই হোক, আপনারা কেউ যদি কোনো বিপদে পড়েন তাহলে আমাকে জানাবেন। আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সকলকে আমরা সাপোর্ট করার চেষ্টা করব, অথবা আমাদের পক্ষ থেকে আপনাদের একটু সাহায্য করার চেষ্টা করব, যত দূর আমাদের সামর্থ্য আছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বুলাকের সিজন, তো বুলাক পুঁততেছে, এই জন্য তো কষ্ট করা লাগতেছে। যাই হোক, বোরিংয়ের কাছে গিয়ে আমাদের যে 4জন কৃষক আইছে, অর্থাৎ বোরিং পুঁততে যে 4জন লোক আইছে, তারা কীভাবে বোরিং পুঁততেছে সব কিছু আপনাদের
একটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে।